বলেছে এ সার্কুলার লুপ অফ রেডিয়াস 4 সেন্টিমিটার ইজ প্লেসড ইন এ হরাইজন্টাল প্লেন, আচ্ছা হরাইজন্টাল প্লেন, and carries a electric current 5 ampere in clockwise direction as seen from above. আবার সেই টেবিল, দেখো এবার এই টেবিলে আমি এইরকম একটা লুপ রেখেছি। দেখো এ সার্কুলার লুপ অফ রেডিয়াস 4 সেন্টিমিটার ইজ প্লেসড, রেডিয়াস বলে দিয়েছে, ইলেকট্রিক কারেন্ট বলে দিয়েছে। আচ্ছা যদি ওপর থেকে দেখি তাহলে বলেছে ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে এরকম হওয়ার কথা না। দেখো ক্লকওয়াইজ ডিরেকশন যদি বলে দেখো তাহলে এরকম হওয়ার কথা না। হ্যালো, ওপর থেকে দেখছি আর ক্লকওয়াইজ ঘুরছে, ওকে। আচ্ছা এবার বলেছে এ সার্কুলার লুপ অফ রেডিয়াস এত ইলেকট্রিক ফিল্ড 5 ampere in clockwise direction as seen from above. Find the magnetic field at a point 3 centimeter above the center of the loop. এখান থেকে থ্রি সেন্টিমিটার ওপরে কি হবে, ধরলাম আমি এই পয়েন্টটা বলছি পি, তাহলে এই পি পয়েন্টে মিউ নট আই আর স্কোয়ার বাই 2 আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2, এইটা হচ্ছে ফর্মুলা। আমি বারবার বলেছি এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতেই হবে, ওকে। আচ্ছা এবার দেখো যদি কারেন্ট এই ডিরেকশনে ফ্লো হয় তাহলে বলতে পারবে এই পয়েন্টে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, 1 না 2? বলো 1 না 2? হ্যালো, 2 তো একদম 2। এবার দেখো আরেকবার বলেছে এর থেকে নিচে 3 সেন্টিমিটার। এবার বলো তো নিচে যদি হয় তাহলে এইখানে কোন ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড হবে, এইটা ধরো আমি কিউ পয়েন্ট বললাম, দেখো এইটা আমি কিউ পয়েন্ট বললাম, এই কিউ পয়েন্টটাও এখান থেকে 3 সেন্টিমিটার দূরে, তার মানে এরও দুটো ডিরেকশনে হতে পারে, 1 2। বলো তো কোন ডিরেকশন কোথায়, দেখো 1 2, বলো তো, বলো 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 কোন ডিরেকশনে হবে যদি নিচে হয়, নিচে হলে কোন ডিরেকশনে হবে, মানে এই পয়েন্টটা যদি ওপরে থাকে তাহলে তুমি 2 নাম্বার বলেছো, একদম ঠিক। নিচে যদি হয় তাহলে, নিচে যদি হয় তাহলে কোন ডিরেকশনে হবে,
শুনতে পেলাম না। হ্যালো, বলো কোন ডিরেকশনে হবে? স্যার কারেন্টটা ম্যাগনেটিক ফিল্ডের নিচের দিকে। এক না দুই, কোন ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেটা আগে বলো। এক না দুই, কোন ডিরেকশনে? দুই। দুই কেন? তুমি এই পি পয়েন্টে বলছো তলার দিকে। কেন করেছো তলার দিকে? তুমি কারেন্টটাকে দেখো, কারেন্টটাকে রাইট হ্যান্ড দিয়ে কার্ল করাও, থাম যেদিকে যাবে সেইটা হচ্ছে বি এর ডিরেকশন। ঠিক? আরে বাবা, বি এর ডিরেকশন। তুমি এইরকম ভাবে দেখো না, এইরকম ভাবে যদি কারেন্টটা যায় তাহলে এইটা হয় না বি এর ডিরেকশন? না, এইটা হয় না বি এর ডিরেকশন। এইদিকেও বি এর ডিরেকশন, এটাই হয় না। দেখো পুরোটাই পজিটিভ হয় না, মানে হ্যাঁ। এইরকম ছিল মনে আছে? এবার দেখো এখান থেকে এরকম স্লো ছিল মনে করে। আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। তার মানে কি? ম্যাগনেটিক ফিল্ডের একবার যদি কারেন্টটা ফিক্স হয়ে যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ইউনিডিরেকশনাল হয়। দেখো এদিকেও ডান দিকে, এদিকেও ডান দিকে। তার মানে এর ওপরে যদি নিচের দিকে হয় তাহলে নিচেও নিচের দিকেই হবে। কি বোঝাতে পেরেছি? দেখো এইবার তো ফর্মুলা বেস্ট, এবার তো ফর্মুলা বেস্ট। এবার ম্যাগনিটিউড ওয়াইজ বিপি অ্যান্ড বিকিউ দুটোই সেম। ম্যাগনিটিউড ওয়াইজ বিপি অ্যান্ড বিকিউ দুটোই সেম। কিরকম সেম? আচ্ছা, কি ফর্মে দেওয়া আছে আনসারটা দেখি। 44 না 45। আচ্ছা, পুরো ভ্যালু দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। দেখো এর ভ্যালু হবে 4 পাই × 10⁻⁻7। ক্যালকুলেশনটা ভালো করে করো। এই যে মিউ নট, আই কত? 5 ইন্টু আর স্কোয়ার কত? আর স্কোয়ার কত? 4 ইন্টু, ও না, হ্যাঁ আর স্কোয়ার 4 × 10⁻⁻2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই 2 ইন্টু আর স্কোয়ার। আর স্কোয়ার এখান থেকে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, 16 × 10⁻⁻4 প্লাস এক্স স্কোয়ার 3 সেন্টিমিটার। দেখো 3 সেন্টিমিটার মানে 9 × 10⁻⁻4 হোল 3/2। দেখো হোল 3/2। আচ্ছা দেখো এইটাকে না আমি একটু সিম্পলিফাই করার চেষ্টা করছি। দেখো এই যে এখানে একটা স্কোয়ার আছে না, তার মানে বেসিক্যালি কি বলতো, এইটা আর এইটা 25, এইটা করলে হয় 25 × 10⁻⁻4 3/2। রুট করলে হয় 5, কিউব করলে হয় 5 5 5। তার মানে দেখো তো নিচের পোর্শনটা, আচ্ছা নিচের পোর্শনটা এটা আসছে কিনা। এখানে 2 দিয়ে কাটলো, 2 পাই × 10⁻⁻7 ইন্টু 5 ইন্টু 16 × 10⁻⁻4 ডিভাইডেড বাই 5 × 5 × 5 ইন্টু 10⁻⁻6। দেখো একদম ঠিক করছি। এবার তোমরা আমাকে বলো, এখান থেকে একটা 5 কাটলো, 5 কাটলো, তাহলে এইটা আসছে 8 দুগুনি 6, 16 দুগুনি 32 পাই, 32 পাই ডিভাইডেড বাই 25 ইন্টু 10⁻11-5। তোমরা আমাকে কেউ এটা বলো তো ক্যালকুলেট করে কত আসছে। এটা ক্যালকুলেট করে বলো তো কত আসছে।
4 into 10 to the power -5 এই দেখো না এটা কত আসছে 3 3 9 হ্যাঁ অলমোস্ট এই দেখো না 32 into 3.14 divided by 25 into 10 to the power -4 দেখো এইটা করলে অলমোস্ট ইকুয়াল টু 4 into 3.8 আসছে, হ্যাঁ হ্যাঁ 3.8 আসছে। 3.8 -4 এত টেসলা দেখো তো একদম ঠিক একদম ঠিক চলো দেখো আচ্ছা এবারে বলেছে a charge of এত is distributed uniformly over a circular ring of radius 20 centimeter. Okay. The ring rotates about its axis with an angular velocity 60 radian per second. Find the ratio of electric field to the magnetic field at a point on the axis. আচ্ছা এইটা তো আমি বুঝলাম না ঘুরলে কি আমাদের মানে প্রবলেম বা ইয়ে হবে যদি ঘোরে বন্ধুগণ এটার কি কনসেপ্ট স্যার ওমেগা নিয়ে নেবো, লাইক ভি কেন এর জায়গায় ওমেগা সাবস্টিটিউট কার করলে জায়গায় হবে না? ওমেগা বসাবো আচ্ছা দাঁড়াও বলেছে এ চার্জ এত ইজ ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি ওভার এ সার্কুলার রিং অফ রেডিয়াস দ্য রিং ইজ রোটেটেড অ্যাবাউট ইটস অ্যাক্সিস উইথ আচ্ছা ডায়ামিটার নয় দেখো এই আচ্ছা এবার দেখো এইখানে না চার্জটা ডিস্ট্রিবিউটেড আছে এই যে প্লাস 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 দেখো প্লাস 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 এ চার্জ এত ইজ ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি ওভার আ সার্কুলার রিং অফ রেডিয়াস বলে দিয়েছে এবার বলেছে দ্য রিং রোটেটস অ্যাবাউট অ্যান অ্যাক্সিস উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি এইদিকে দেখো ওমেগা দিয়ে ঘুরছে 60 rad per second. Find the ratio of the electric field to the magnetic field. Okay. Get it. Get it. দেখো এইখানে চার্জ ঘুরছে কিউ ফাইন্ড দ্য রেশিও অফ ইলেকট্রিক ফিল্ড টু দ্য ম্যাগনেটিক ফিল্ড এট আ পয়েন্ট অন দ্য অ্যাক্সিস এইখান থেকে এইখানে এটা ধরো 5 সেন্টিমিটার আচ্ছা তোমাদের মনে আছে কিনা জানি না ইলেকট্রিক ফিল্ড যেটা হয় ই ইলেকট্রিক ফিল্ড সেইটা হয় কে কিউ এক্স বাই মানে এক্স ডিস্টেন্স দূরে সেম ভাবে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2 আর ম্যাগনেটিক ফিল্ড যেটা হয় সেইটা হয় মিউ নট আই আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2 এবার ফাইন্ড দ্য রেশিও অফ ইলেকট্রিক ফিল্ড ই বাই বি বার করতে বলেছে আমি ই বাই বি করছি ই বাই বি করলে দেখো এইটা আর এইটা কেটে যাচ্ছে তাহলে ওহো একটা ভুল লিখেছি দিদি না স্যার 2 আর স্কয়ার প্লাস এক্স একদম একদম এবার দেখো এইখানে আমি কি লিখবো কে কিউ এক্স ডিভাইডেড বাই আরে এইটাকে এটা দিয়ে যদি ডিভাইড করি তাহলে এই দুটো কেটে যাচ্ছে ওপরে 2 চলে যাবে 2 আর হবে মিউ নট আই আর স্কোয়ার
দেখো মিউ নট আই আর স্কোয়ার, ওকে। এইবার দেখো এখানে আমাদের সবকিছুই নোন। কে মানে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, সবই নোন। কি নোন নয় বলতো, বলো তো আইটা নোন নয়। এবার বলো আইটা কোথা থেকে আসবে? এই রিঙে কি আদৌ কারেন্ট ফ্লো হচ্ছে? বলো। স্যার এই ওমেগাটার কাজ তো ওটাই। রাইট। তুমি ভেবে দেখো, আমি যদি এইখানে একটা ডিকিউ এলিমেন্ট মানে ডিকিউ চার্জ নিতাম, সেই ডিকিউ চার্জটা যদি এরকম গোল গোল ঘুরতো, তাহলে ডিআই যেটা হতো সেটা হচ্ছে ডিকিউ বাই টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে হচ্ছে 2 পাই বাই ওমেগা, তার মানে ডিকিউ বাই 2 পাই বাই ওমেগা। আচ্ছা, এবার এইটা হচ্ছে ওমেগা ডিকিউ বাই 2 পাই, এটা হচ্ছে ডিআই। এবার বলো তো পরের যে সেগমেন্টটা তার জন্য ডিকিউ, তার মানে আমার টোটাল যে কারেন্টটা ফ্লো হবে আই, সেটা ইন্টিগ্রেশন ওমেগা ডিকিউ বাই 2 পাই, কারণ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বলে দিয়েছে। তার মানে বলতো ওমেগা বাই 2 পাই ইন্টু ক্যাপিটাল কিউ। দেখো ক্যাপিটাল কিউ। আচ্ছা, এবার আমি এখানে যে ফর্মুলা লিখেছিলাম এইটা হচ্ছে টোটাল যে চার্জটা থাকে সেইটা। আচ্ছা, এটা ক্যাপিটাল কিউ না, এটাকে তুমি স্মল কিউ করো, তাহলেই আমাদের গেম ওভার। এটাকে স্মল কিউ বলছি, মানে এখানে টোটাল যে চার্জটা সেটা স্মল কিউ। দেখো টোটাল যে চার্জটা সেটা স্মল কিউ। এবার আমরা ভ্যালু পুট করে দিই। 2, কে মানে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ইন্টু এক্স ডিভাইডেড বাই মিউ নট আই মানে হচ্ছে ওমেগা বাই 2 পাই ইন্টু কিউ ইন্টু আর স্কোয়ার। কিউ কিউ কাটলো, 2 পাই ওপরে চলে গেল, 2 পাই আর 4 পাই, 2 2 2 2 এক্স বাই এপসাইলন নট মিউ নট ওমেগা আর স্কোয়ার। দেখো তো ঠিক লিখেছি কিনা। দেখো তো ঠিক লিখেছি কিনা। হ্যাঁ। ই বাই বি, ই বাই বি ঠিক লিখেছি কিনা। হ্যাঁ, এবার তো ভ্যালু বসালেই হয়ে যাবে ডিয়া। দেখো এবার আমার মনে হয় ভ্যালু বসালেই হয়ে যাবে। আমাদের আনসারটা মেলাতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। এক্স, এক্স এর ভ্যালু কত তো দিয়ে আমরা এই দিয়েছে? ওপেন স্টেপে আই এর জায়গায় কিউএফ বসালাম তো। আরেকবার বলো, আই এর জায়গায় কিউএফ বসালাম তো। হ্যাঁ কিউ এ বসালাম ডিয়ার, একদম আচ্ছা। একদম একদম। তো ফাইনালি দেখো তো এইটা আসছে কিনা। হ্যাঁ স্যার এটাই। হ্যাঁ এটাই আসবে। আচ্ছা দেখো, এক্স মানে 5 × 10⁻⁻²। এই তোমাদের মনে আছে আচ্ছা সি এর ভ্যালু কি হয়? এইটা হয় না? হ্যাঁ স্যার। তাহলে উপরে 9 × 10⁻16 লাগিয়ে দেবো। তাহলে কি? আচ্ছা, 1 মিনিট। আনসার তো বিশাল, আমার কাছে বিশাল একটা ডিফারেন্স আসছে ডিয়া। হ্যাঁ 10⁻15 আছে, হ্যাঁ হতে পারে। তারপরে দেখো সি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই, আচ্ছা এবার এক্স সি স্কোয়ার 3 × 10⁸ হোল স্কোয়ার। দেখো এই যে এই জায়গাটা লিখলাম, ডিভাইড বাই ওমেগা 60 রেড পার সেকেন্ড। আর কত বলে দিয়েছে বাবাই, পড়াচ্ছি। পাই এর ভ্যালু কত বলে দিয়েছে?
20 সেন্টিমিটার। দেখো আমার তো এটা আসছে ডিয়ার। এইবার তোমরা আমাকে এইটা একটু বলো তো, এইটা ক্যালকুলেট করলে কি আসছে? দেখো 5 into 9 divided by 60 into 20 into 10 to the power something হওয়ার কথা। তো 20 না 20 স্কোয়ার আছে তো। হ্যাঁ, ও সরি সরি সরি, ভেরি গুড, 20 বার করে নিয়ে এসছি। এবার 10 টু দি পাওয়ার সামথিং হওয়ার কথা। কত হবে বলো তো? 10 টু দি পাওয়ার বলে দিচ্ছি। এদিকে আসছে 16, আর এদিকে 2 মাইনাস হচ্ছে 14, আর এদিকে 4, 10 টু দি পাওয়ার 18। দেখো তো আমার এইটা আসছে। দেখো এবার দেখো, এইটাকে যদি আমি আরো ইয়ে করি, 45 বাই 24 ইন্টু 10 টু দি পাওয়ার 15। ঠিকই আছে, ঠিকই আছে। এবার এটা করলে যা আসবে সেটা আনসার। তোমরা একটু ক্যালকুলেটারে ক্যালকুলেট করে দেখো তো কত আসছে। 1.85 into 10 to the power minus 10 to the power 15। হ্যাঁ, মানে কত আসছে? 1.85 is 1.85। 1.85, হ্যাঁ ঠিক আছে, ইন্টু 10 টু দি পাওয়ার 15। একদম একদম পারফেক্ট আনসার। দেখে নাও 1 পয়েন্ট, এই আমার তো সবই তো ঠিক আছে, কিন্তু 1.88 আছে তো ওখানে। আমরা তো কোথাও আমি একটা, অ্যাপ্রক্সিমেশন করিনি। হ্যাঁ আমার একটা অ্যাপ্রক্সিমেশন হয়েছে আমার এন্ড থেকে। ও আচ্ছা আচ্ছা, তোমরা এইটা বলো না। এইটা হচ্ছে 15, এইটা হচ্ছে 8, 15/8 কত আসছে? 15/8 কত? 1.87 এর কাছাকাছি। আহ 1.8775। একদম পারফেক্ট, একদম পারফেক্ট।